কিছু কি আসছে, আপডেট আসছে। এই আপডেটগুলোকে আমরা আপডেট করে দেই নাকি, নাহলে অনেক সময় উইজেট কাজ করবে না, দেখা যায় ঝামেলা করবে। আপডেট করে দিলাম, দুইটা প্লাগইন আপডেট হলো। এরপরে নেটও স্লো কাজ করতেছে একটু আজকে। আর আমাদের যে ডিজাইনটা ছিল, ডিজাইনটা কোথায়, ফিগমা। ফাইলটা ওপেন হোক, তাতে আমরা যখন কাজ করা দরকার তখন করেন না, এখন আমি নিষেধ করতেছি এখন করতেছেন। খুব কাজ ফারুক হয়ে গেছেন আপনি না, যখন কাজ করতে বলি তখন করেন না, আর যখন আমি নিষেধ করছি যে ইউ হ্যাভ টু অফ ইউর কম্পিউটার স্ক্রিন, তখন কাজ করতেছেন। কাজ ফারুক হয়ে গেছেন আপনি, খুব কাজ পারেন। মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম, আমি ফারি আর না ফারি, মোর নাম হারি। ওকে, আমরা দেখি এটা কি স্যার, ফুটার, তাই নয় কি? ফুটারের এখানে কয়টা ইয়া আছে দেখেন তো একটু, কলাম কয়টা, কয়টা কলাম কয়টা, তিনটা কলাম। এইটা একটা কলাম, এটা একটা কলাম, এবং ফাইনালি এটা হচ্ছে একটা কলাম। আর নিচে একটু যে অংশ আছে, এই অংশটি হচ্ছে আমাদের টার্মস অফ কন্ডিশন, তাই না? ওকে, থাকলো। আমরা চলে যাই। তাহলে পেজ লাগতেছে কয়টা, একটা দুইটা তিনটা। আবার আমাদের ব্লগ যেহেতু আছে, তাহলে মানে কিছু ব্লগ পোস্টও আমাদের করা লাগবে, তাই নয় কি? তাহলে ফুটার ডিজাইন করতে যাওয়ার আগে আমরা কি করব স্যার, কিছু ব্লগ পোস্ট করব, তাই নয় কি? কি করব আমরা, ব্লগ পোস্ট করব। তো আমাদের এখানে আবার দেখতেছি যে আমাদের এখানে 4টা ব্লগ পোস্ট শো করতে হবে, তার মানে মিনিমাম আমাদের 4টা ব্লগ পোস্ট কি করতে হবে। এখন দেখেন, এটা হচ্ছে আমরা মোটামুটি ডিজাইন করেই ফেলছি, মোটামুটি দেখেন, তাই না? ডিজাইন করেই ফেলছি। সো এই ডিজাইনের কিছু জিনিসকে আমরা এখন একটু কাজ করব। সেটা হচ্ছে কি, যে যেহেতু আমরা আবার নতুন করে ডিজাইন দেখব, সো বারবার রিসেট দেওয়া, আবার নতুন করে সেট আপ করা সময় সাপেক্ষ ব্যাপার, তাই নয়? ওকে, আমরা তাহলে এখন সেই জায়গাটাই চলে যাই। আসলাম, আসার পরে আমার ধরেন এটা আমি একটা ডিজাইন করছি, এটাকে আমি টেমপ্লেট আকারে সেভ করে ফেলবো। তাহলে টেমপ্লেট আকারে সেভ, কোনো সেকশনকে যদি আপনি টেমপ্লেট আকারে, কোনো সেকশনকে, আমি আবার বলছি, কোনো সেকশনকে যদি আপনি টেমপ্লেট আকারে রাখতে চান, তাহলে আমরা টেমপ্লেট আকারে কেন রাখবো, প্রশ্ন থাকে না মনের ভিতরে? এখন ধরেন একটা সেকশন আপনার একাধিক পেজে মাঝে মাঝে ব্যবহার হতে পারে। একটা ওয়েবসাইটে একটা সেকশন দেখা যায় যে একাধিক পেজে যেতে পারে, প্রয়োজন বোধে সেটা আমরা নিয়ে যাই, তাই নয় কি? তো এটাকে আমরা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারি। কি হিসেবে? টেমপ্লেট হিসেবে আমরা এটাকে সেভ করে রাখতে পারি। তো এটা সেভ করার প্রক্রিয়া হচ্ছে এই যে, সেকশনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, সেকশনটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন। কোনো সেকশনকে টেমপ্লেট বানাইতে গেলে সেকশনটাকে সিলেক্ট করতে হবে। এই যে আমরা সেকশনটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, সেভ অ্যাজ টেমপ্লেট বলে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলেই এটার নাম আমরা দিলাম হচ্ছে ধরেন পোর্টফোলিও সেকশন। সেভ করে দিলাম, ডান। এই যে সেভ হয়ে গেল। কি হিসেবে সেভ হলো? পোর্টফোলিও সেকশন হিসেবে সেভ হলো।
এখন আমি যদি এটাকে ডিলিট করে দেই, এটা আমি ডিলিট করে দিলাম, তারপরে এই যে আরেকটা সেকশন, এই সেকশনটাকে আমরা টেমপ্লেট হিসেবে অ্যাড করে নেব। এটার নাম দেব হচ্ছে আমরা কেস স্টাডি উইথ ক্লায়েন্ট লোগো। আচ্ছা, এবং ক্লায়েন্ট, আমরা এটাকে সেভ করে নিলাম। এটাকেও কি করে দেব, আমরা ডিলিট করে দিলাম। আর এই সেকশন তো আপনারা সবাই করতে পারবেন, এই পর্যন্ত আমরা তো সবাই করছি, তাই নয় কি? এ পর্যন্ত আমরা সবাই করছি না? এখন আমাদের বাকি আছে কি, ফুটার, তাই না? এই ফুটার এই জিনিসটা আমরা ডিজাইন করছি, তাই নয় কি? তো ফুটার এটাকেও আমি টেমপ্লেট আকারে রেখে দেব। এখান থেকে আমি চলে যাব হচ্ছে এলিমেন্টস কিটে গিয়ে আমি বলতেছি হেডার ফুটার, কুইক এডিট, সরি, আপনাদেরও তো মনে হয় এটা দিয়ে কাজ দেখাচ্ছিলাম, কি না অন্য কোনো ওয়েবসাইটে দেখাচ্ছিলাম, মেজাজে দেখাচ্ছিলাম, না আমাদের ইয়াই দেখাচ্ছিলাম? আমরা এখানে গিয়ে আমরা এখানে কি করে দেব স্যার, সেভ অ্যাজ টেমপ্লেট, আমরা এটাকে বলে দেব ফুটার। কি বলে দেব? ফুটার। এটাকে আমরা ডিলিট করে দিলাম, মানে সেভ করে দিলাম। দিয়ে এখন আমরা এই যে এটাকে ডিলিট করে পাবলিশ করে দিলাম, বা ধরেন আমি ফুটারটাকে ডিলিট করে দিলাম। ওকে, তো মোটামুটিভাবে আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানাইছি, এখন এটাকে যদি আমরা পাবলিশ করি, দেন এখন যদি আমরা এটাকে প্রিভিউ করি, দেখেন এখান থেকে ফুটারটাও কি হয়ে গেছে, হারাই গেছে। এখন আমাদের এই সেকশনটা হয়েছে, এটা পর্যন্ত হয়েছে, তাই নয় কি? এখন আমরা কি করব স্যার, আমরা প্রথমে একটা ফুটার তৈরি করব, তারপরে হচ্ছে আমরা এইরকম ব্লগ দেব, আর ফাইনালি হচ্ছে আমাদের এরকম একটা ডিজাইন দরকার। এখানে জাস্ট ইমেজ দেওয়া আছে, আর কোনো কিছু এখানে কি নাই, দেওয়া নাই। পোর্টফোলিও আকারে যদি আমরা দিতে চাই, তো এখানে আলাদা একটা কি আছে, উইজেট আছে, উইজেটটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, আর এই সেকশনটা আমরা করব, আর এই যে সেকশনটা, এটা তো আমরা করা দেখছিলাম, তাই নয় কি? দেখি না এটা আমরা? তো ওটা আমরা দেখবো না, ওটা ভিডিও আছে, ওটা পরে দেখে নিন আপনারা। এখন আমরা শুরু করি। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা কি, ফুটার তৈরি করব। ফুটার তৈরি করার জন্য এখন আমাদের কি করা লাগবে, আমরা এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে এলিমেন্টস কিট। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা আজকে কি তৈরি করব, ফুটার তৈরি করব। আজকে তারিখ কত স্যার? 16 না, 16 তারিখ, আর 13 নম্বর ক্লাস। ওকে, আমরা প্রথম যে কাজটা করব আজকে, ফুটার তৈরি করব। তাহলে আমরা ফুটার তৈরি করার জন্য চলে যাব। কোথায় যাব? এলিমেন্টস কিট। ফুটারের জন্য আমরা এলিমেন্টস কিট, এখান থেকে যাব হচ্ছে আমরা হেডার ফুটার, তারপরে যাব হচ্ছে আমরা অ্যাড টেমপ্লেট, তারপরে যাব হচ্ছে আমরা অ্যাড টেমপ্লেট, তারপরে আমরা কোথায় যাব? অ্যাড টেমপ্লেটের পরে আমরা হচ্ছে ফুটার সিলেক্ট করব, সিলেক্ট ফুটার, সিলেক্ট ফুটার। ওকে, সিলেক্ট ফুটার আমরা করে দিলাম। চলেন এখন আমরা যাই, এখান থেকে আমরা কোথায় যাব? এলিমেন্টস কিট, তারপর হেডার ফুটার।
চলে আসলাম আমরা হেডার ফুটারে। আসার পরে দেখেন এখানে আমাদের একটা ফুটার আছে, এই ফুটারটাকে আমরা এখন শুধু হেডার আছে। আমরা এরপরে কোথায় যাব? অ্যাড টেমপ্লেট। এই যে দেখেন অ্যাড টেমপ্লেট। কোথায় যাব আমরা? অ্যাড টেমপ্লেট, নতুন ফুটার অ্যাড করার জন্য অ্যাড টেমপ্লেট গেলাম। এখানে টাইপ কি, ফুটার সিলেক্ট করে দিলাম। এরপর টাইটেল দিলাম হচ্ছে আমরা ফুটার 2, নাম দিয়ে দিলাম কি এটা? ফুটার 2। ওকে, অ্যাক্টিভেট করে দিলাম। এবং এটা কি হবে? এন্টায়ার সাইট। এন্টায়ার সাইট দ্যাট মিন্স পুরো সাইটেই ফুটার হিসেবে দেখাবে। আমরা কি করে দিলাম? সেভ চেঞ্জ। আমাদের ফুটার হয়ে গেল তৈরি, হয়নি এখনো। এখন আমরা কি করব? এডিট। এরপরে আমরা কি করব? এডিট কন্টেন্টে ক্লিক করব। চলে আসছে, আসছে না? এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এডিট সার্ভিস ওটা থাকা আমাদের আর দরকার নাই। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কি ফুটার? তাই নয়, ফুটারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওই যে আমরা উপরে যেটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম ওই রকমই একটা কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে। আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দেব ফুটার। তাহলে আমরা ফুটারের 3টা কলাম, কয়টা কলাম? তাহলে প্রথমে আমরা একটা ফ্লেক্স বক্স নেব, নিলাম। এটার মার্জিন প্যাডিং সব 0 করে দেব। এটা মার্জিন 0, এটার হচ্ছে প্যাডিং 0। আর এটার ওয়াইড আমরা দিয়ে দেব হচ্ছে ফুল ওয়াইড। ঠিক আছে স্যার? আর এখানে আমাদের সেটিংসটা করা লাগবে। এলিমেন্টর ক্যানভাস দেওয়া আছে, আমরা এলিমেন্টর ফুল ওয়াইড করে দেব। বুঝতে পারছেন? এলিমেন্টর ফুল ওয়াইড করা মাত্রই দেখেন উপরে এরকম হেডিং দেখাচ্ছে। এই যে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ এটা আমাদের কোনো ডিস্টার্ব করতেছে না। তবে এটাকে রিমুভ করে দেওয়া যায়। রিমুভ করব না, থাকবে? রিমুভ করে দেই। এখান থেকে আমরা কোথায় যাব? এখান থেকে আমরা কাস্টমাইজে যাব। এক্সট্রা থেকে কাস্টমাইজ। এখান থেকে দেখেন তো হেডার অপশন আছে, হেডার অপশন আছে, তাই না? এখান থেকে কোথায় যাই আমি? হেডার অপশন। এখান থেকে আমরা কোথায় যাব? এই যে এটা বাদ, এটা বাদ, পাবলিশ করে দেন। দেখবেন যে আর ওটা নাই। এখন একটু রিলোড দেন। দেখছেন হারায় গেছে? আছে উপরে? নাই, গেল না হারায়? ও হারায় থাক। এখন আমরা ফুটারটা বানায় ফেলি। ওকে, তাহলে আমরা কি নিলাম? একটা সেকশন নিলাম। আমি আবারও দেখাই, একটা সেকশন নিলাম, আমরা নিলাম সেকশন। সেকশনটা নেওয়ার পরে আমরা এটাকে করে দেব কি? ফুল ওয়াইড। আর এটার মার্জিন 0, প্যাডিং 0 দিয়ে দিলাম। এরপর আমাদের কি করতে হবে? এখানে আমরা আরেকটা কন্টেইনার নিতে পারি। আমরা নিলাম কন্টেইনার। কন্টেইনার নেওয়ার পরে আমরা এটাকে করে দেব হচ্ছে গ্রিড। কলাম কয়টা স্যার হবে? কলাম 3টা হবে, কিন্তু রো হবে কয়টা? একটা। ওকে, এরপরে আমরা শুরু করি আমাদের কাজ। এটার একটা মিনিমাম হাইট আমরা দিতে পারি, অথবা না দিলে নাই।
আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড চলে গেলাম টাইপ, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ আছে, সেই ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডের একটা কালার পেয়ে গেছে না স্যার? এবং আমরা এই যে বলে দেবো এখান থেকে পজিশন হচ্ছে সেন্টার সেন্টার, তারপরে রিপিট হচ্ছে নো রিপিট, ডিসপ্লে সাইজ হচ্ছে কভার, হাবিবা হচ্ছে ঘুমাচ্ছে। চোখে মুখে পানি দিয়ে আসেন, যান চোখে মুখে পানি দিয়ে আসেন। ওকে, এরপরে আমরা কি করব স্যার? এখানে হচ্ছে আমরা একটা লোগো ইমেজ লাগবে আমাদের। দেখেন সর্বপ্রথম কি আছে আমাদের ডিজাইনটার দিকে যদি আমরা তাকাই, তো এখানে হচ্ছে একটা লোগো আছে, টেক্সট আছে, তারপরে হচ্ছে এখানে কিছু সোশ্যাল আইকন আছে, তাই না? তাহলে আমরা আগে কন্টেন্টগুলোকে তুলে ফেলি। কন্টেন্ট তুলব, তাহলে প্রথমে আমরা এখান থেকে নেব হচ্ছে একটা ইমেজ, তারপরে এখান থেকে নেব হচ্ছে একটা টেক্সট। এটা সাইডে চলে যাচ্ছে, মেজাজটা কান্না খারাপ হয়। কলাম ঢুকবে রো বরাবর। আচ্ছা, আমরা এটা 3টা করে দেই। কয়টা করে দেব? 3টা করলাম, দেখি কি হয়। কন্টেনার ঝামেলা করতেছে এই কন্টেনারটা রে। গ্রিড ঠিক আছে স্যার। আমরা কন্টেনারের মধ্যে কি নিলাম? গ্রিড নিলাম আলাদাভাবে, একই রকম ইয়া রাখলাম না আমরা, যেহেতু আমাদের আগেরটা হচ্ছে আমাদের ফ্লেক্সে আছে, এই জন্য আমরা একটা গ্রিড নিলাম। মোটামুটিভাবে কাজ করতেছে। গ্রিডের সব কিছুকে আমরা 0 করে দিলাম। মার্জিন প্যাডিং যা আছে সবই হচ্ছে 0। আর এই গ্রিডটাকে আমরা আবার আরেকটা কাজ করতে পারি, ফুল হোয়াইট করে দিছি। ফুল হোয়াইট আছে আপাতত, থাক। ওকে ফাইন। এখন আমরা কি করব স্যার? এখন হচ্ছে আমরা এখানে সোশ্যাল আইকন নেব। সোশ্যাল আইকনস ই কিট যেটা, সেটা নয়, আমরা সোশ্যাল আইকন এলিমেন্টরের যেটা সেটা নিলাম। ওকে, গেল এখানে। তারপরে এখানে কি আছে স্যার? একটা হেডিং যাবে, আর এখানে আরেকটা জিনিস আমাদের যাবে, সেটা হচ্ছে কি লিস্ট। আমরা এখান থেকে লিস্ট নিলাম। কি ব্যাপার, একটা কাজ করতেছে আর একটা কাজ করতেছে না? এটা ঝামেলা নয়? আচ্ছা, ও ঝামেলা করলে আমরাও ঝামেলা করতে পারি, দেখবেন শর্টকাটে একটা কাজ হয়ে যাবে। জাস্ট এখান থেকে এলিমেন্ট কিট নেন, ফুটার লিখে সার্চ করেন, ফুটারটা জাস্ট খালি কাস্টমাইজ করবেন, হয়ে যাবে। এই যে ফুটার সেকশন দেখেন, ফুটার কত ফুটার লাগে, ফুটার যদি দেখেন লিখে সার্চ করেন এখানে ফুটার,
দেখেন এরকম কত ফুটার আছে যেগুলো অ্যাড করলেই হয়ে যাবে একটা ফুটার স্পোর্টস ফুটার অলরেডি চলে আসছে দেখছেন আসুক ফুটার ও ওর মতো থাকবে আমরা এদেরই এটাকে ডিলিট করে দিতে পারি আমাদের মতো করে আমরা এখন এখানে অ্যাড করব ওদেরগুলো ডিলিট করে দিলাম আমাদের মতো করে আমরা এখন অ্যাড করব তাহলে কি অ্যাড করব প্রথমে ইমেজ তারপরে অ্যাড করব হচ্ছে আমি টেক্সট তাই না কি বলে ডাবল হয়ে গেল এরপর হচ্ছে আমি টেক্সট অ্যাড করব তারপরে আমি এখানে সোশ্যাল আইকন অ্যাড করব সোশ্যাল আইকন নিলাম আমার এখানে অ্যাক্টিভিটি আছে এগুলো থাক আমি এখানে নাম চেঞ্জ করে এটার নাম করে দেব হচ্ছে কোম্পানি আর দরকার নাই আমার এটা কলামটাই ডিলিট আমার এই কলামটাই এখান থেকে ডিলিট আমি এটার নাম দিব হচ্ছে আওয়ার লেটেস্ট নিউজ দিলাম নাম এরপরে আমি এটার স্টাইল দেওয়া শুরু করি এখন এখানে আমার লোগো যেটা আছে আমি সেটা এখান থেকে নিয়ে নিই কই লোগো এই যে লোগো দিয়ে দিলাম আমার লোগো এটা দিয়ে দিলাম আর এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই না ব্যাকগ্রাউন্ড আমরা এটা সিলেক্ট করে এখান থেকে কোথায় চলে যাব স্টাইল এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড স্টাইলটা অটোমেটিক্যালি পেয়ে গেল না স্যার এখান থেকে আমরা এটাকে পজিশন কি করে দেব সেন্টার রিপিট হচ্ছে নো রিপিট ডিসপ্লে হচ্ছে কভার ওকে আর আরেকটা কাজ আমরা এখান থেকে করব সেটা হচ্ছে কি এটাকে ডিলিট করে দেব দেওয়ার পরে এখানে আমাদের পোস্ট লিস্টটাকে আমরা এখান থেকে ধরাই দিব পোস্ট লিস্ট এই যে পোস্ট লিস্ট চলে আসছে আমরা জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট রিসেন্ট পোস্ট আমরা এখানে পোস্ট লিমিট করে দিলাম 3টা বা আপনি এখান থেকে করে দিতে পারেন 2টা কয়টা করে দিতে পারেন 2টা শো করে দিতে পারেন 2টা শো করবে এখন সেটিংয়ে গিয়ে আপনি বলবেন যে ফিচার ইমেজটাও শো করবে আর এখানে হচ্ছে মেটাতে হচ্ছে আপনার পোস্টের ডেটটা শো করবে এখন এটার পরিমাণটা একটু আমাদের বাড়াইতে হবে খারাপ লাগতেছে স্যার 45 করে দিলাম আর এখানে আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটগুলোকে আমাদের অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিলাম মোটামুটিভাবে ফুটারের এই কাজটুকু তো শেষ তাই নয় এই কাজটুকু শেষ নয় এখন আপনি চাইলে এটাকে কি করতে পারেন এই লেআউটটাকে একটু এক্সপ্যান্ড করেন একটু গ্যাপ তৈরি হয়েছে না কলামের মধ্যে এটা গ্যাপ তৈরি হয়েছে না স্যার এখন কলামের মধ্যে ওকে এখন আমরা কি করব দুইটা স্টাইল একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই যে জিনিসগুলো লিস্ট আইকনেরগুলা তো আমরা এখান থেকে কি করতে পারি সোশ্যাল আইকন এখানে আর একটা ঢোকাই দিতে পারি সেটা হচ্ছে কি লিঙ্কডইন আমরা এখান থেকে এখানে একটা জিনিস ঢোকাই দিলাম সেটার নাম হচ্ছে লিঙ্কডইন সোশ্যাল আইকন লিঙ্কডইন নিয়ে নিলাম তাহলে আমাদের সোশ্যাল আইকন এখন কয়টা স্যার 4টা দেখেন ওদের কয়টা 4টা ফেসবুক লিঙ্কডইন টুইটার তাহলে আমরা এখন এটাকে ডিজাইন করে ফেলি তাহলে এটার যে প্রাইমারি কালারটাকে আমরা এদের এখান থেকে নিয়ে নিতে হবে ফর কালার যেটাকে বলি আমরা নিয়ে নিলাম এখন দেখেন এটার স্টাইলে চলে যাব আমরা স্টাইলে যে সাইজ হচ্ছে 20 কালারটা হবে কাস্টম কালার তাহলে কাস্টম কালারে প্রাইমারি কালার যেটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম ওকে আর এখানে আরেকটা জিনিস আছে দেখেন
এই রাউন্ডেডটাকে আমরা কি করে দেব, সার্কেল। ওদের মতো হয়ে গেছে না? দেখেন ডিজাইনটা অনেকটা ওদের মতো সার্কেল হয়ে গেছে না? সার্কেল হয়ে গেছে। ওকে, এরপর আমাদের এদের মাঝে একটা স্পেস আছে, সো আমরা স্পেসটা দেই। দেখেন একটু গ্যাপ হয়ে গেল না স্যার? ওকে, হলো? দেখেন এখন অনেকটা ওদের মতো নয়? ওকে, আমরা ইমেজটাকে বলবো ভাই তুই লেফটে থাকো। এখন কি দেখতে খারাপ লাগতেছে? নয়। এরপরে হচ্ছে আমরা টেক্সটের কোনো আমাদের ইয়া নাই, অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখন এটাকে আমরা কি করব, চেঞ্জ করব। এখান থেকে আমরা এটার স্টাইল দিতে পারি এগুলো। তাহলে প্রথমটা কি আছে স্যার? সার্ভিস, তাই নয়? সার্ভিসেস। তারপরে কি আছে? অ্যাবাউট আস। তারপরে কি আছে? প্রেস। তারপরে কি আছে? প্রেসের পরে কি আছে? হ্যাঁ, প্রেসের পর রিসোর্সেস। রিসোর্সেস আছে। রিসোর্সেস আছে। ফাইনালি হচ্ছে আমাদের এখানে ব্লগস আছে। এখন আমরা কি করতে পারি? এই যে লিঙ্ক দেওয়ার অপশন আছে না, ব্লগ পেজের লিঙ্কটা আমরা এখানে নিয়ে এসে দিয়ে দিতে পারি, ব্লগ পেজ তৈরি করে। তারপরে রিসোর্স পেজ তৈরি করে রিসোর্সের লিঙ্ক আমরা এখানে দিয়ে দিতে পারি। এই যে লিঙ্ক অপশনটা, যখন আমি যেটা ট্যাব ওপেন করতেছি যে সার্ভিস, তাহলে আমরা এই জায়গাতে সার্ভিস পেজটাকে লিঙ্ক করে দিতে পারবো। জাস্ট খালি লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এখানে কী করে দিতে হবে? পেস্ট করে দিতে হবে। যেমন ধরেন আমাদের সার্ভিস পেজ, ধরেন এটাই হচ্ছে আমাদের সার্ভিস পেজের লিঙ্ক। আমরা এখন জাস্ট খালি লিঙ্কটাকে, সার্ভিস পেজের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেব। আমাদের এটা হয়ে গেল, লিঙ্ক হয়ে গেছে। এখন এগুলোকে আমরা স্টাইল দেব। স্টাইল দিতে গেলে কি লাগে? লিস্টের একটু গ্যাপগুলা কীরকম, ধরেন আমাদের গ্যাপ আমরা 0 রাখলাম। অ্যালাইনমেন্ট, এরপরে হচ্ছে আইকন, যেহেতু আমরা এখানে কোনো আইকন ব্যবহার করি না। এখন টেক্সট, টেক্সট মানে হচ্ছে কি টাইপোগ্রাফি, কালার, তাই না? তাহলে আমরা এর কালারটা কোনটা আছে, কি কালার ইউজ করছে, সেই কালারের কোডটা এখান থেকে কপি করে আমরা এখানে বসায় দিলাম, হলো। এরপরে টাইপোগ্রাফি হোভার করলে আবার কীরকম হবে? হোভার করলে আমি বলে দিলাম ভাই আমরা মানে রক্তে মাংস করা মানুষ, লাল। লাল হচ্ছে হোভার করলে। হোভার কালার মানে হচ্ছে ওটার উপরে মাউস পয়েন্টার নিয়ে যাইলে যে কালার হবে সেটাকে কি বলা হয়? হোভার। আর নর্মাল মানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেটা দেখা যাবে সেটা হচ্ছে নর্মাল। টেক্সটের টাইপোগ্রাফিতে চলে গেলাম। এখানে টাইপোগ্রাফির ফন্ট হচ্ছে কি আমাদের এন্টার, আর এখানে এটা সাইজ হচ্ছে 18। খারাপ লাগতেছে দেখতে স্যার? ওকে, এরপরে আসেন। এরপরে আমরা এখান থেকে কোম্পানিকে ধরলাম, এটা হেডিং, এটা হচ্ছে হেডিং 2, আর এর যে স্টাইল আমরা সেটা হচ্ছে টাইটেল। টাইটেলের কালার হবে হচ্ছে এরকম। আমরা এই কালারটাকে কপি করে নিয়ে আসি। চলেন এখানে যাব, সিলেক্ট করা মাত্র এখান থেকে কালারটা চলে আসলো বের হয়ে। কালারটাকে সিলেক্ট করলাম, জাস্ট কালারটা এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপরে দেখেন মার্জিন আমরা একটু কমায় দিলাম 20। এটারও আমরা প্যাডিং কমাই দেবো কত? আচ্ছা, এটাও যেহেতু হেডিং, আমরা এখান থেকে কপি করে এটাকে আমরা এখানে কি করে দিতে পারি? পেস্ট স্টাইল। সেম স্টাইলটা পেয়ে গেল না স্যার? দেখেন তো এখন হয়ে গেল না আমাদের ফুটারটা? হলো কি না?
আর নিচের যে অংশটা দেখলেন ওটা আমরা এই যে অংশটা দেখলেন এটা আমরা ফ্লোট করে রাখতে পারি। তো ফ্লোটটা হচ্ছে আপনার প্রো ভার্সন ছাড়া করা যায় না। তাহলে আমাদের ফুটার মোটামুটিভাবে এটুকু ডান। এখন এটাকে ডিজাইন করব। এটাকে ডিজাইন করার জন্য সিলেক্ট করেন, ধরলাম। এরপরে চলে যান কোথায়, স্টাইলে। দুইজনের ভিতরে স্পেস বাড়াই দেই, দূরত্ব বাড়াই দেই, কাছাকাছি ভালো লাগে না তাদের, দিয়ে দিলাম। লিস্টের স্পেস দিয়ে দিলাম। টেক্সট, টেক্সট কালার, তাহলে আমাদের টেক্সট কালারটা চেঞ্জ করতে হবে। তাহলে টেক্সট কালার হবে হচ্ছে, কোন কালার দেওয়া আছে টেক্সটে, এখানে আমরা টেক্সট কালারটা এটা দিয়ে দিলাম। এই টেক্সট কালার এটা হয়ে গেল। আর ইমেজ, ইমেজে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে 15। আর ইমেজের ওয়াইড আমরা একটু বাড়ায় দিতে পারি, দেখতে ভালো লাগবে তাই 90 করে দিলাম। 90 করে দিলাম। আর মেটা, মেটা মানে হচ্ছে এই যে আমরা কি দিলাম, এই ডেট দিলাম, এই ডেটের ইয়াটা চেঞ্জ করা যাবে, কালারটা। তো আইকন যেহেতু নাই, ডেট আইকনটা আমরা একটু বড় করে দেই, 14 বা 18, বেশি হয়ে যায় 17। ওকে, এই আইকনের কালার দেওয়া যায়। আবার এই আইকনের কি দেওয়া যাবে স্যার, মেটা। এখানে যে আইকন, আইকনের কালারও দেওয়া যাবে, টাইপোগ্রাফি দেওয়া যাবে। তারপর কালার, এটার কালার দেওয়া যাবে, আমরা কালারটাকে রেড করে দেব। ঠিক আছে স্যার। পোস্ট হয়ে গেল আমাদের ডিজাইন। এটা ফুটার সেকশন কি হয়ে গেল আমাদের, ডিজাইন ডান। এরপরে এখন আমরা যদি প্রিভিউ করি, মাঝখানে কিছু নাই যে, কই গেল ওরা? হ্যাঁ হ্যাঁ, এটা এটা এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, সরাই দেওয়া যায়, সমস্যা নাই। কোনটা, এটা? আচ্ছা, এদের কলামের মধ্যে মনে হয় একটু গ্যাপ দেওয়া আছে, কলাম এবং রোর মাঝে গ্যাপ দেওয়া আছে বেশি। ঠিক আছে, ঠিক আছে না, ঠিক নাই? সব ঠিক আছে না এখন? অথবা এটাকে আমরা একটু কি করে দিতে পারি, এটা বাড়াই দিতে পারি, এটা পরিমাণ কমাই দিতে পারি, এটা 45ই থাক। তো এটা করে দেব হচ্ছে 15। এটাই থাক। জোর করে ক্লাস করতেছে।